হ্যালো এভরিওয়ান, আমি ইমন কল্যাণ ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু এডুপ্লাস একাডেমি। আজকে আমরা শুরু করব পার্সেন্টেজের নেক্সট যে পার্ট, যেটা আমরা প্রথম পার্টে কমপ্লিট করেছিলাম। ঠিক তারপর থেকে যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আমরা কিছু করার এখানে চেষ্টা করব। তো চলো ক্লাসের প্রথম থেকে তোমরা থাকো এবং দেখা যাক আমাদের কোশ্চেন নাম্বার ওয়ানে কী বলছে। কোশ্চেন নাম্বার ওয়ানে বলছে যে একজন ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে। তার হাতে 114 টাকা থাকলে তার বেতন কত হবে। দেখো, প্রথমত আমাদেরকে বুঝতে হবে কি, তার ধরে নিলাম তার যে স্যালারি, সেই স্যালারিটা হচ্ছে 100 টাকা। স্যালারিটা কত হচ্ছে আমার 100 টাকা। এবার বলছে তার সে 5% কর দিচ্ছে, মানে তার রিমেনিং অ্যামাউন্ট কত বেঁচে থাকছে, 95 টাকা। এই 95 টাকার সে 95% খরচ করে দিচ্ছে, মানে তার হাতে আর কত টাকা থাকছে, তার হাতে থাকছে 5/100। এই যে 5/100 টাকা, এটা সমানই কত বলছে, 114 টাকা। এটা সমানই কোশ্চেনে কি বলা হচ্ছে, 114 টাকা। তার মানে আমি এটাকে বলতে পারি কি, 1/20, এটা কাটতে পারি আমি। এটা সমানই আমি এখানে বলতে পারি যে 95 ইন্টু 1/20 সমানই হচ্ছে 114। তাহলে 1 সমান কত হবে, তো আমি এখানে এটাও বলতে পারি যে 1 সমান উপরের দিকে 20 চলে যাবে, নিচে 95 চলে আসবে। এবার দেখো কোশ্চেনে আমাকে কি বলেছে যে টোটাল অ্যামাউন্ট যেটা আছে, টোটাল বেতন কত, টোটাল বেতন আমার কাছে কত আছে 100। তাহলে এটা 1 সমান এত হলে 100 সমান কত হবে, 100টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এবার যদি তুমি এটাকে কাটো, এটা 19 হবে, এটাকে 4 হবে, 5 দিয়ে কাটলাম, এটা 19, 6 114। তাহলে এটা হয়ে যাবে কত, 2400 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এটা হচ্ছে আমার মোট বেতন কত হবে, আমার এখানে 2400 হয়ে যাবে আমার এখানে মোট বেতন। আশা করি কোশ্চেন নাম্বার 1 একদম, এই কোশ্চেন নাম্বার 30 এখানে খুব সহজ ছিল, তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একজন ব্যক্তির মূল বেতন কত হচ্ছে, 10,000 টাকা। চলো ঠিক আছে, একজন ব্যক্তির যে মূল বেতন সেটা কত হয়ে যাচ্ছে আমার এখানে 10,000 টাকা। তারপরে দেখো সে পরপর 3বার এখানে বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হওয়ার অর্থ কি, এটা একবার 11/10 হয়েছে, তারপরে 20% বেড়েছে, মানে কি 6/5, ঠিক আছে, তারপরে হচ্ছে 10/13। এটাই হয়েছে বৃদ্ধি পাওয়ার অর্থ, তো আমরা এটাই বুঝি যে এটা হয়ে গেছে, 30% সে বৃদ্ধি পেয়ে গেছে। এবার কোশ্চেনে আমাকে কি বলছে এখানে, কোশ্চেনে দেখো এখানে কি বলছে যে এটা বা কাটাকুটি করতে হবে আমাকে, তো কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, এটা 5, 20, 100। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 66 ইন্টু 13, তাই তো, 66 × 13 ইন্টু 20, এটা আমরা এখানে পাচ্ছি। তো 66 × 13 × 20 যদি তোমরা এখানে করো, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা বের হবে। তো করে দাও এখানে 66 × 13, মানে কত হচ্ছে 13, 6 3 18, 6 3 18, হাতে থাকলো 1, 6 3 18 আর 6, 18 আর 6 24, 1 25, হাতে থাকলো 2, 6 1 6, 858। 858 ইন্টু 20 মানে 20। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 8 দুগুণে 10, 1 11, 8 দুগুণে 16, 1 17, 0। এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তরে। তো এটা 17,160 এখানে তোমরা পেয়ে যাবে এখানে সঠিক উত্তর। একদম বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটাকেই আমরা আরেকটা মেথডে করতে পারি, অবশ্যই তোমাদেরকে সেই মেথডটাকেও জানতে হবে। তাহলে এটা তো ছিল আমাদেরকে বলতে পারি কি, টাইপ 1। কি বলতে পারি এটাকে, আমরা বলবো যে এটা স্যার এটা হচ্ছে টাইপ 1। এটা একটা প্রসেস, এই প্রসেসে তোমরা করতে পারো। এবং আমাদেরকে টাইপ 2টাকেও জানতে হবে। কীরকমভাবে করবো আমরা, যে আগে 10 টাকা ছিল, এখন 11 টাকা হয়েছে, আগে 5 টাকা ছিল, এখন 6 টাকা হয়েছে, আগে আমার 10 টাকা ছিল, 30% বৃদ্ধি হওয়ার পর আমার 13 টাকা হয়েছে। এটাই আমরা পেয়েছি। এবার দেখো এখানে যেগুলো কাটবে সেটা কেটে দাও, 3 হয়ে গেল, এটা হয়ে গেল 5। তাহলে এখানে কত পাচ্ছি, 250 পেয়ে যাচ্ছি, তাই না, 25 25 আর 10-এ 250 পেয়ে যাচ্ছি। আর এদিকে আমরা কত পাচ্ছি, 33 × 13 বা 3 13 39 ইন্টু 11। তাহলে এদিকে পাবো 9, 2 আর হচ্ছে 4, 429 পাচ্ছি, এদিকে 429 পাচ্ছি, ঠিক আছে, 429 পাচ্ছি। এবার কোশ্চেনে আমাকে কি বলছে, তোমার প্রাথমিক বেতন কত ছিল, 10,000 ছিল, 10,000 ছিল। তো এটাকে যদি 10,000 করতে হয়, 4 হলে 1,000 আর একটা 0 দিলে এটা 10,000 হয়ে যাবে, ইন্টু 40 করলে তারপরেই এটা আমার 10,000 হবে, ইন্টু 40 করলে আমার 10,000 হবে। তাহলে এটার সঙ্গে আমাকে যদি 4 × 40 মানে 40 গুণ করি, তাহলে দেখো 4 9 36, 9 দুগুণে 8, 3 11, 1760, এটাই হয়েছিল 1760, এটাই আমার অ্যান্সার হবে। তো এটা হয়ে যাচ্ছে আমার এখানে টাইপ 2, এটা হচ্ছে আমার টাইপ 2। তাহলে একটা কোশ্চেনের আমি তোমাদেরকে এখানে দুটো টাইপ এখানে দেখালাম। তো তোমাদের যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে এই কোশ্চেনটা করতে পারো, কোনো ইস্যু নেই, ঠিক আছে।
আমাদেরকে শুধু কোথায় কি অ্যাপ্লাই করব সেটাকে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। দেখো এই যে কোশ্চেনটা রয়েছে কি বলছে যে পরপর 3 বছর মানে হ্রাস পেয়ে গেছে, তারপরে হ্রাস পেয়ে এত টাকা হলো, কিন্তু প্রথমে কত ছিল? দেখো প্রথমে কি বলছে 20% মানে কি 20% মানে আমরা কি জানি 5 টাকা ছিল 4 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আর তার আগে 10% আছে, 10টা মানে 10 ছিল, এটা 9 হয়ে গেছে আমি বলতে পারি। তারপরে এটা কি হয়েছে 30% মানে 10 ছিল, এটা আমার 7 হয়ে গেছে। এটাই তো আমি এখানে বুঝতে পারছি। এবার দেখো এখানে 4 তো রয়েছে, এখানে 4কে একবার 2 দিয়ে কেটে দাও তাহলে এটা 5 হয়ে যাবে, আবার এটাকে কেটে দাও তাহলে এটাও 5 হয়ে যাবে, তার মানে এটা সমান কত হয়ে গেল আমার 125 হয়ে গেল। এবার 125 হয়ে গেল। এবার 125 যদি হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি 9 সাথে 63 পাচ্ছি। শিওর আছে? হ্যাঁ ঠিকই আছে, 9 সাথে 63 পাচ্ছি। কিন্তু কোশ্চেনে তোমাকে কি বলেছে? কোশ্চেনে তোমাকে বলেছে 504, মানে হ্রাস পেয়ে যে এখন যে টাকাটা হয়েছে সেটা 504 00 হয়েছে। তাহলে দেখো 63 3 8-এ, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, এখানে 8 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো 3 8-এ 24, 4 হাতে রাখলো 2, 8 6 48 আর 2 50, মানে এটা হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে বলতে পারি, এখানে আমি এটা কি বলতে পারি যে এই যে ভ্যালুটা রয়েছে আমার, সেটাকে আমাকে কত দ্বারা গুণ করতে হচ্ছে, এখানে আমরা এটাকে গুণ করছি কত ইন্টু 800 দ্বারা, তাহলে আমাকে এখানেও 800 দ্বারা গুণ করব, তাহলে 25 ইন্টু এটা হলে 1000 হয়ে যাবে, তারপরে দুটো শূন্য বসে যাবে। তো অপশন আমার দেখব কি আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা, অতএব অপশন আমার এটা হয়ে যাবে, রাইট অ্যান্সার কত হয়ে যাবে, এখানে একটা জিরো ছিল মানে এখানে 8000 দ্বারা গুণ করেছিলাম এই জন্য এখানে একটা শূন্য আছে, তাহলে এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো খুব সিম্পল সহজ একটা প্রসেস, এই প্রসেসটাকে তোমাদেরকে জানতে হবে, কাটাকুটি করে ভ্যালুটাকে ছোট করে নিতে হবে, এবং বেসিক ক্যালকুলেশন, এখানে 3 আছে এখানে 4 আছে মানে 8 গুণ হওয়ার প্রবাবিলিটি আমাদের বেশি, কারণ 3 8-এ 24 হয়। এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে, না হলে এই সব কোশ্চেনে তোমাদের অনেকটা সময় নষ্ট হতে পারে। দেখো এই কোশ্চেনটাকেও আমরা আবার একটা অন্য মেথডে করতে পারি। কি বলছে যে তোমার প্রথমে 3 বছর প্রাথমিক লোক সংখ্যা, মানে প্রথমে তোমার লোক সংখ্যা ধরে নাও কত আছে, এটা আছে, তারপরে তোমাকে কি বলছে প্রতি বছর যথাক্রমে হ্রাস পাচ্ছে, একটু 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 করে আমার কি হচ্ছে প্রতি বছর এখানে জনসংখ্যা কমতে থাকছে, তাই না? প্রতি বছর আমার এখানে কি হচ্ছে জনসংখ্যা আমার এখানে কমতে থাকছে। যদি কমতে থাকে তাহলে প্রথমে কি হয়ে যাবে আমার 2% কমে গেছে, মানে 100 ছিল এটা 98 হয়ে গেছে। তারপরে আমার কি হয়েছে 4% কমে গেছে মানে 96 হয়ে গেছে। তারপরে আমার কি হয়েছে 94 হয়ে গেছে। বাস এইটুকুনি ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তোমরা বলবে যে আচ্ছা এত ঝামেলা, কিছু করার নেই, ঝামেলা একটু তো নিতে হবে, জিরোর সঙ্গে জিরো কেটে গেল, এটাকে আমি 5 দ্বারা কাটতে পারো 2 হয়ে যাবে, এখানে তুমি 5 দ্বারা কাটলে এটা আমার 25 হয়ে যাবে। তুমি এখানে কেটে দিতে পারো 25কে একদম এটা কেটে দাও 4 হয়ে যাবে। এবার 4কেও তুমি ডাইরেক্ট এটা দিয়ে কেটে দাও, তাহলে 4 দুগুণে 8, 4 4-এ 16 হয়ে যাবে। আবার এটাকেও তুমি কেটে দাও, তাহলে এটা কত আমার হয়ে যাবে 49 হয়ে যাবে। তাহলে দেখো সমস্ত জিনিস আমার এখানে কেটে বাদ চলে গেছে। এবার তোমাকে জাস্ট এখানে করতে হবে কি 49 ইন্টু 24, 49 ইন্টু 24 করলে কি হচ্ছে 4 9 36-এর 6 বসে গেল এখানে, 4 9 36-এর 6, হাতে থাকছে 3, তাহলে 4 4-এ 16 আর 9 দুগুণে 18, 16 প্লাস 3 হচ্ছে 19, 19 আর 18 হচ্ছে 37-এর 7 বসে গেল, তাই না? হাতে কত থাকছে 3 থাকছে, তাহলে 1176 হয়ে গেল, প্রথমে আমাদের এখানে 1176 হলো। এবার পরে কি থাকছে 94, 1176 ইন্টু আমাকে এখানে 94 করতে হবে, তাহলে দেখো 6 4 আমার এখানে কত হয়ে যাবে 24 হবে, 6 4 24 হবে, তাহলে লাস্টের যে ভ্যালুটা হবে সেটা তো আমার 4 হবেই, এটা তো কনফার্ম হয়ে গেল। তারপরে যে আমি জানি না কি আছে, ঠিক আর একবার দেখে নিই, 6 4 24 হবে, হাতে 2 থাকছে, 4 7 28 মানে একটা জিরো হবে, তো 28 জিরো মানে 30 হয়ে গেল, 3 থাকছে 4 4 মানে এখানে 7 হবে। এবার দেখো প্রথম ভ্যালুটা, তারপরে এটা যদি করি 9 6 54 মানে এখানে একটা 4 হবে, 9 6 54-এর জন্য 4 হবে, হাতে কত থাকছে 5 থাকবে, 9 সাথে 63 আর 5-এ কত হচ্ছে 68, এটা হবে। তার মানে আমি একটা ভ্যালু তো কী পেলাম, লাস্টে আমার একটা 4 হচ্ছে, তার আগেও আমার 4 হচ্ছে, আর 8 আর 7 আর 8-এ কত হচ্ছে আমার এখানে 15 হচ্ছে,
মানে 5 4 4 এরকম কিছু একটা অপশানে দেওয়া যদি থাকে তাহলে সেটাই আমার এখানে রাইট অ্যান্সার হবে। লাস্টে আমাদের 5 4 4 একটাতেই আছে, তো অপশান ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো সবটা আমার এখানে করে সময় নষ্ট করার দরকার নেই, আমি কি জানি আমি লাস্টের দিকটা যদি ক্যালকুলেশন করে নিতে পারি তাহলেই আমার যেহেতু অ্যান্সার আসবে, তাহলে আমার গোটাটা এখানে করার দরকার নেই। এখানে উত্তর তোমার হয়ে যাবে কি অপশান নাম্বার ডি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তোমাদের পরীক্ষার হলে অ্যাপ্লাই করতেই হবে, একটু একটু করে সময় তোমাদের এখানে বাঁচানোর জন্য। কারণ এটা দেখো বিরাট বড় বড় ভ্যালু চলে এসছে, এর তো অন্য কোনো শর্টকাট এর থেকেও শর্টে তো করার কোনো অপশন নেই, অতএব আমাদেরকে এখানে সময় বাঁচাতে হবে এবং এইভাবেই আমাদেরকে করতে হবে। কি বলছে, একজন ব্যক্তি তার স্যালারির 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচা করেন। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% এখানে সংসারে খরচ করেন। বলছে তার মূল সঞ্চয়ের যদি মূল সঞ্চয় মানে খরচ করে তার যে সঞ্চয় হচ্ছে সেটা যদি 5600 টাকা হয় তাহলে তার বেতন কত ছিল। দেখো খুব সিম্পল প্রসেসটাকে বুঝতে হবে। ধরে নিলাম তার স্যালারি কত হচ্ছে 100 টাকা। এবার 100 টাকার মধ্যে সে কী করছে, 20% ঘর ভাড়া দিচ্ছে, তার মানে তার রিমেনিং অ্যামাউন্ট কত থাকছে, 80 টাকা পড়ে থাকছে। এই 80 টাকার ঘর ভাড়া দেওয়ার পর 70% সে সংসার খরচ করে দেয়, মানে কি তার যে 30% যেটা বেঁচে থাকছে এটা সমানই কত হচ্ছে তার 3600 টাকা। এটা সমানই তো 3600 টাকা, এটাই তো বলতে চেয়েছে যে 80 টাকার 70% সে খরচা করছে, মানে 80 টাকার উপর 30% তার বেঁচে আছে। এটা সমানই যদি 3600 টাকা হয় তাহলে 0 0 আমার এখানে কেটে যাবে। তাহলে এখানে কিন্তু 24 সমানই 3600, তাহলে 1 সমান কত, নিচে আমার 24 চলে আসবে, আর 100 সমান কত এটা আমাকে বার করতে দিয়েছে। 100 সমান, দেখো এখানে বলেছে যে মূল বেতন কত, তাহলে বেতন কত ছিল 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100 সমান বার করবো এখানে। দেখো 12 দিয়ে কেটে যাবে, এটা হয়ে যাবে কত 300, আবার 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 150, তার মানে উত্তর আমার কত হয়ে যাবে 15,000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে, আর যদি বুঝে যাও ভাই অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও, লাইকটা অবশ্যই করো, আর ক্লাসের শেষে আমাদেরকে বলবে যে কতটা বুঝলে সেটা কমেন্ট সেকশনে বলো। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে। বলছে একটা নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে জয়লাভ করে। ধরে নাও একটা টোটাল যখন ভোট হয়, ভোটটা আমাদের টোটাল ভোট 100-র মধ্যে হয়। এবার বলছে একজন 60% পেয়ে গেছে, 60% পেয়েছে, যে জয়লাভ করেছে মানে উইনার যে হয়েছে সে 60% ভোট পেয়েছে। তার মানে যে হেরেছে, যে লস্ট করেছে বা যে হেরে গেছে সে 40% ভোট পেয়েছে। এবার জয়লাভ করেছে মানে কি, সে কত ভোটে জিতেছে, এর থেকে 20% ভোটে জয়লাভ করেছে। এই 20% মানেই হচ্ছে কি 5000, 20% মানেই হচ্ছে 5000, তাহলে নিচে 20 চলে আসবে। এবার বলেছি যে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত 100 ধরেছি, তাহলে আমি 100 ধরবো। তাহলে দেখো কেটে দাও, এটা 20 20 কেটে গেল, 5 দিয়ে কেটে গেল, 5 25, তাহলে উত্তর হয়ে যাবে কত আমার 25,000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 25,000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? ভালো করে বোঝো যে টোটাল যে ভোটারের সংখ্যা ছিল সেটা আমরা 100 ধরে নিয়েছি। বলেছে যে জিতেছে সে 60% ভোট পেয়েছে, তার মানে যে হেরেছে সে 40% ভোট পেয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, 20% ভোটে সে বেশি ভোট পেয়েছে, মানে যে হেরেছে তার থেকে 20% বেশি ভোট পেয়েছে। এবার এই 20% সমানই হচ্ছে আমার এখানে 5000। তাহলে 1% সমান কত, নিচে 20 এসছে, তাহলে 100 সমান কত ইন্টু 100 করেছি, ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে যে হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমার এখানে কি বলছে যে 25% ভোটদান থেকে বিরত ছিল। একটা নির্বাচনে 25% লোক ভোটই দেয় নাই। এবার যারা ভোট দিয়েছে তার 2% বাতিল হয়ে গেছে, যে ভোট দিয়েছে তার 2% ভোট বাতিল হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে একজন নির্বাচিত হয়েছে, সেটা সমান কত হচ্ছে, একটা ভ্যালু দিয়েছে 9261। ওকে, চলো দেখা যাক। তার মানে ধরে নিলাম টোটাল যে ভোট সংখ্যা ছিল সেটা হচ্ছে 100। এবার 100-র মধ্যে 75 জন তো যাই নাই, সরি 25% লোক যায় নাই, মানে 75% লোক ভোট প্রথমত দিয়েছে মানে গিয়েছে।
এবার বলছে তারপরে দেখা যাচ্ছে যে এই 100-র মধ্যে 2% লোকের বাতিল হয়ে গেল মানে কি, তো 100/98 আমি বলতে পারি যে এই পার্সেন্ট লোকটা 75 জনের মধ্যে এত জনের লোকের ভোট বাতিল হয়ে গেছে 2%, তার মানে এত জনের লোকের ভোট আমার এখানে কিন্তু হয়েছে। এটা যার হয়েছে তার আবার কি বলছে দেখো, তার 75% ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে, মানে এই যে টোটাল যে ভোটার রয়েছে এর 75% মানে কি, 75% মানে আমি বলতে পারি তো এটা 75/100, এই যে ভোটার সংখ্যা এটা সমানে আমি বলতে পারি 2961 এটা। তাহলে মোট ভোটার কত আমাকে বার করতে হবে। তাহলে দেখো আগে প্রথমে ক্যালকুলেশন করে কেটে নাও, যতটা কাটছে কেটে দাও। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি এটা হয়ে যাচ্ছে 3/4, 75 দিয়ে কাটলেও এটা হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে আমার 4। এখান পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো এখানে ধরো আমি 2 দিয়ে কাটতে পারবো, এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত আমার 49, 2 দিয়ে কাটলে এটা আমার কত হবে, এটা হয়ে যাবে আমার এখানে 49। ক্লিয়ার, 2 দিয়ে কাটলে 49। তাহলে আমার নিচে কি থাকছে, আমার নিচে থাকছে আমার 8। তাহলে আমি বলতে পারি যে ইন্টু 8 আমার এদিকে চলে গেল, আর এটা যেটা আছে 9 ইন্টু 49 যেটা আছে সেটা আমার নিচেই চলে আসবে, 9 ইন্টু 49 আমার নিচেই চলে আসবে। ইন্টু 100 করে দেবো কারণ টোটাল ভোটার আমাকে বার করতে বলেছে। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে ভাই, এটাতে আর কোনো রকম কিছু কারচুপি করা যাবে না। আমি দেখবো দেখি 9 দিয়ে যায় কি না, 9 অবশ্যই এটা 9 দিয়ে যাবে, তাহলে কেটে দাও, 9 একে 9, 0 হয়ে গেল, 9 দুগুণে 18 আর 9 9 81, 18 আর 8 26 একদম, তাহলে 9 9 81। এবার আমরা দেখবো যে এটা আমার আর কি দিয়ে যাবে, 49 দিয়ে যদি চলে যায় আমার 49 দিয়ে যাবে, এটা 49 দুগুণে, হ্যাঁ 49 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। দেখো 49কে আমি যদি এটা করে দিই 49 দুগুণে 98, 98 থেকে 4 পড়ে থাকছে মানে 2 1 21 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 21 হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, 21 ইন্টু 8 মানে হচ্ছে 8, 8 দুগুণে 16, 168 0 0, 168 0 0 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 168 0 0, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো এই ধরনের কোশ্চেনগুলোতে কিছু করার নেই, আমাদের একটু ক্যালকুলেশন ঠিকঠাক থাকতে হবে, না হলে এই ধরনের কোশ্চেনে অনেকটা বেশি সময় নষ্ট করবে। তাহলে আমি আরেকবার এখানে তোমাদেরকে রিপিট করে দিই প্রথম থেকে কোশ্চেনটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনে কি বলছে দেখো, টোটাল যে নির্বাচন ছিল 100 লোকের ধরে নাও টোটাল নির্বাচন, তার মধ্যে 25% লোক ভোট দিতে বেরোছে মানে ভোট দিতে যায়নি, তার মানে কতজন লোক ভোট দিতে গেছে, 75% লোক ভোট দিতে গেছে। এখান থেকে কি বলছে, যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে 2 জনের ভোটার মানে ক্যান্সেল হয়ে গেছে, তার মানে টোটাল 98 জন ভোট দিয়েছে, 98/100। এবার বলছে এই যে ব্যক্তিটা, তার মানে এরা যে ভোট দিল এর 75% লোক মানে যে ভোট, সেই ভোটটা কত হচ্ছে 92, 61 হচ্ছে সেই ভোটের সংখ্যা, সেটাই আমি এখানে করেছি। এবার জাস্ট ক্যালকুলেশন করে এটা তোমরা করে নেবে, ঠিক আছে। সিম্পল, কনসেপ্টটা থাকলে তোমাদের কোশ্চেনের লেভেল যেরকমই হোক না কেন করা সম্ভব। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন এলে আমরা কিভাবে করছি। চলো, এটা একটা খুব ভালো কোশ্চেন। কোশ্চেনে দেখো কি বলছে, কোনো একটা পরীক্ষায় 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করলো। দেখো যে বলছে 30% নাম্বার পেয়ে সে 15 নাম্বারের জন্য ফেল করেছে, এই কথাটার অর্থ কি, যদি সে আরও 15 বেশি পেয়ে যেত তাহলে নিশ্চয়ই সে পাস করে যেত। আমরা দেখো ধরে নাও 50-এ পাস, আমি কোনো একটা পরীক্ষায় 47 পেয়েছি, দিয়ে আমি বললাম আমি 3 নম্বরের জন্য ফেল করেছি, এর কথাটা অর্থ কি, যে আমি যদি আর 3 পেয়ে যেতাম তাহলে আমি পাস করতাম, সেটাই জাস্ট এখানে লেখা হয়েছে। এটা সমান, এখানে কি বলছে, মোহন 40% নাম্বার পেয়েছে কিন্তু সে 5 নাম্বারের থেকে 35 নাম্বার বেশি পেয়ে গেছে। বেশি পেয়ে গেছে মানে কি, আমি বলতে পারি এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাও, প্লাসগুলোকে এদিকে নিয়ে এসো, তাহলে আমি এটা বলতে পারি যে এটা যদি এদিকে চলে আসে তাহলে 15 40 সরি এটা হয়ে যাবে আমার 50, তাহলে এটা হয়ে যাবে 50 সমান, এটা যদি এদিকে চলে আসে এটা হয়ে যাবে 10%, তো 10% সমান আমি এখানে পাচ্ছি 50। তাহলে বলছে পরীক্ষার মোট শতকরা, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত পার্সেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বুঝতে হবে যে 5 নাম্বার সমান কত, তাহলে 10% সমান যদি 50 হয়, 10% সমান যদি 50 হয় তাহলে 100% সমান নিশ্চয়ই আমার 500 হবে, তাই না, 100% সমান আমার কী হবে 500 হবে। দেখো এটাও ইন্টু 10 করেছি, এটাও ইন্টু 10 করেছি, এইভাবেই আমার 500 হয়েছে।
এবার আমাকে কোশ্চেনে কি বলছে 10% সমান যদি এত এটাই তো ধরো আমার 5 নাম্বার ছিল, তাহলে যে কোনো দুটো দিকের মধ্যে একদিকে বসাতে পারো। আমি এদিকে বসাচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে আমার 10 30 মানে হচ্ছে সিম্পলি হচ্ছে 150 প্লাস 15 165 নাম্বার হচ্ছে কি আমার এটা 5 নাম্বার। তাহলে এবার 500-র মধ্যে 165 পেলে তুমি পাস করবে। তাহলে পার্সেন্টেজ কত হবে, 0 0 কেটে গেল, এটা দিয়ে কেটে দাও, 3 5 15 আর 3 5 15, 33%। এইটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। সঠিক উত্তর কত হবে আমার 33%। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ আমার হবে এখানে রাইট অ্যান্সার। খুব ভালো একটা কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেনটা, অতএব অবশ্যই দেখে রাখবে। দেখো কি বলছে, একজন ব্যক্তির বেতনের প্রথম 10% বাড়ে, পরে আবার 5% এখানে কমে যায়। প্রথম 10% বাড়ে, পরে আবার 10% 5% কমে যায়। তাহলে দেখো প্রথমে বলছে কি প্রথমে 10% বাড়লো, পরে 5% কমে গেল, মানে 20 থেকে 19 হয়ে গেল। যোগ করব 200, আর এটা কত হয়ে যাচ্ছে 9 একে 9, আর এটা 209 হয়ে গেল। কিন্তু কোশ্চেনে কি বলছে যে কমে যাওয়ার ফলে এটা কত হয়েছে 20900, মানে ইন্টু 100 করে দিয়েছে এটা। তাহলে এখানেও আমার ইন্টু 100 করবে, মানে ইন্টু 100 করলে এটা কত হয়ে যাবে, আরও দুটো শূন্য যোগ হবে। এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। তো অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ এখানে কি বলেছে, প্রাথমিক বেতন কত ছিল, এটা তো আমার পরবর্তী বেতন, মানে বাড়ার কমার পরে এত টাকা হয়েছে, তাহলে আগে কত ছিল, এটা আমার হবে সঠিক উত্তর। আগে কত ছিল, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো কোশ্চেন যখন তোমরা পড়ছো, পড়তে পড়তে বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, একটা ফ্রেশ খাতা তৈরি হচ্ছে। এবার যদি কোনো জায়গায় গিয়ে মনে হয় যে না বুঝতে পারছি না, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে হবে। বাই কমেন্ট সেকশনে জানাও, নিচে আমাদের নাম্বার রয়েছে সেখানে জানাবে, সেখানেও আমরা তোমাদেরকে চেষ্টা করবো হেল্প করতে। তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো নিচের এই নাম্বারে, আমি চেষ্টা করব যতটা সম্ভব। সবসময় ব্যস্ততার কারণে অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু যদি ফ্রি থাকি অবশ্যই রিলেভেন্ট যদি কোনো কোশ্চেন হয় আমরা চেষ্টা করি তোমাদেরকে সবসময় সাহায্য করার। নেক্সট দেখব, একটা শহরের জনসংখ্যা একটা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। প্রথমে বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো প্রথমে জনসংখ্যা কত আছে 12,000, সেটা 2 বছরে কত হয়ে গেছে 18,000, 18,000 হয়ে গেছে। তাহলে আমরা এখানে কত হাজার বেড়ে গেছে, 6,000 বেড়ে গেছে জনসংখ্যা। কত বছরে বেড়েছে এটা, 2 বছরে বেড়েছে। তার মানে আমি এখানে বলতে পারি কি প্রতি বছর আমার জনসংখ্যা কত বাড়ছে, 3,000 করে জনসংখ্যা বাড়ছে। এবার কোশ্চেনে কি বলছে 6 বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে 6 বছরে আমার এখানে কত বেড়ে যাবে 18,000 জনসংখ্যা বেড়ে যাবে। এবার বলছে 6 বছর পর জনসংখ্যা কত হবে, এটা 18,000ই কিন্তু উত্তর নয়। উত্তরটা কি হবে, প্রথমে কত ছিল 12,000, তার মানে এই যে প্রথমে যেটা ছিল সেটাকেও আমরা এখানে যোগ করে দেবো। তাহলে 18,000-এর সঙ্গে 12,000 যোগ করলে এটা কত হয়ে যাবে আমার জনসংখ্যা 6 বছর পর। 6 বছর পর হয়ে যাবে আমার এখানে 30,000 আমার এখানে জনসংখ্যা হয়ে যাবে। খুব ভালো একটা কনসেপ্ট, একদম স্টার মার্কস দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এটাও পরীক্ষায় এসছে। কি বলছে দেখো, ভালো কোশ্চেন এটাও একটা। বলছে একটা বিদ্যালয়ে ছাত্র মানে হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও দিয়ে দিয়েছে এখানে 2:3, 2:3, তাই না? তাহলে আমি ধরে নিতে পারি যে একটা বিদ্যালয়ে যে ছাত্রের সংখ্যা অ্যান্ড গার্লসের সংখ্যা, আমি এটাকে ধরতে পারি যে বয়েজ হচ্ছে 200টা আছে আর গার্লস আমার 300টা আছে। এবার বলছে যে বয়েজ তোমার যেটা রয়েছে তার মধ্যে যদি 20% প্রাপ্তবয়স্ক হয়, মানে ধরুন 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে 20%, তার মানে আমি এখানে বলতে পারি যে 20% মানে 40 জন ব্যক্তি আমার এখানে প্রাপ্তবয়স্ক, আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, মানে আমি এখানে বলতে পারি 30% মানে 90 জন আছে যারা কি হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছে। তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত হবে? ভেরি গুড কোশ্চেন। তার মানে আমি এখানে বলতে পারি যে এখান থেকে 160 জন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর এখানে কত হচ্ছে 210 জন। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে টোটাল 370 জন যারা আছে। ওভারঅল কত হচ্ছে তাহলে এখানে 500 জন।
এই 500 জনের মধ্যে 370 জন যারা আছে সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, কারণ এখানে এই যে 130 জন যেটা রয়েছে তারা তো প্রাপ্তবয়স্ক, তাহলে যদি প্রাপ্তবয়স্কটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। এটা কত পার্সেন্ট, তাহলে এটা কত পার্সেন্ট হয়ে যাবে, 0 করে দাও, ইন্টু 100 করে দাও, দেখো দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে তো এটা কেটে যাবে, 5 7 35, 20 পড়ে থাকছে, তো 74% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। কত পার্সেন্ট হয়ে যাবে আমার এখানে, 74% এখানে হয়ে যাবে সঠিক উত্তর। একদম ভালো, খুব ভালো কোশ্চেন, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে, পরীক্ষার হলে কিন্তু পড়বে এবং বারবার প্র্যাকটিস করবে। যেগুলোকে আমরা এখানে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলোকে তোমরা পারলে বইয়ে একটু মার্ক করে নিও এবং সেইভাবে প্র্যাকটিসটা করো। চলো 40 পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার আছে। এবার আমাদের কোশ্চেন নাম্বার 41 কি বলছে আমরা এবার দেখব। কি বলছে দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় যদি 200 হয়, তাহলে দেখো তিনজন ব্যক্তি এখানে রয়ে গেছে, এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। বলছে এ এর আয় বি এর থেকে 10% কম, তাহলে বি এর যদি 10 টাকা হয় তাহলে এ এর হচ্ছে 9 টাকা। তারপরের লাইনে আবার কি বলছে, বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর থেকে 20% কম মানে কি, এদিকে আমি 10 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল কত আমার 100, এটা হয়ে যাচ্ছে আমার 80, আর 9 8 72। তো দেখো এটা প্রত্যেকটাই আমার 4 দিয়ে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 18, 20, আর এটা হচ্ছে আমার 25। এবার কোশ্চেনে একটা জিনিস তোমাদের এখানে বলে দিয়েছে, কোশ্চেনে কি বলছে যে সি এর আয় এখানে 25 নয়, কত, সি এর আয় হচ্ছে 25 নয় 200, মানে আমি বলতে পারি ইন্টু 8 গুণ, 25 4 100, 25 8 200। তাহলে এবার কোশ্চেনে বলছে এ এর আয় কত হবে, তাহলে এটাকেও আমরা 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে 8 8 64 করে দাও, বলো 64 4 আর 80 144 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। কত হবে, 144 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট যাওয়া যাক। বলছে একজন ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে, ঠিক আছে, সঞ্চয় করাও। কি বলছে, ধরে নাও তার স্যালারি 100 টাকা, সে সেভিংস করছে তার 20% সঞ্চয় করে। এবার কি বলছে, তার পরের লাইনেই বলছে যদি তার আয় 10% বৃদ্ধি পায়, মানে আয় 10% বৃদ্ধি পাওয়ার কথার অর্থ কি, তার আয়টা এখন 110 টাকা হয়ে গেছে। এবার বলছে তাহলে তার সঞ্চয়ে কত বৃদ্ধি পাবে, তার অবশ্যই এরও 20%, 11-র 20% কত, 22 টাকা। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তার সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে, 2 টাকা বৃদ্ধি পেয়েছে। কার থেকে বৃদ্ধি পেয়েছে 2 টাকা বেশি, আগে যেটা ছিল 20 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের কোশ্চেনে দেখো যদি আমার ইনকাম যে হারে বাড়ছে সঞ্চয়ও আমার সেই হারেই বাড়বে, তাহলে এটা উত্তর আমার 10%ই হয়ে যাবে। কিভাবে হচ্ছে তবু একবার তোমরা দেখে নাও, এটাকে করার দরকার হয় না এই ধরনের কোশ্চেন যদি পড়ে যায়। ও সরি 2/20 ইন্টু 100, আমি ওটা 20/2 করে দিয়েছি, তাহলে হিসাব গন্ডগোল হয়ে যাবে, আবার 2 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে আমার এখানে 10%। ঠিক আছে, একটা জিনিস এখানে মাথায় রাখবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, বলছে যদি প্রতি বছর 20% সঞ্চয় করে, সঞ্চয়টা যদি আমার এখানে ফিক্স থাকে, তাহলে যদি ইনকাম বাড়ে তাহলে আমার সঞ্চয়ও বাড়বে, যে রেট অফ ইন্টারেস্ট আমার ইনকাম বাড়বে
সেম মানে প্রতি বছরে যদি একই ফিক্স থাকে আমার, যে আমি যা ইনকাম করব সেই অ্যামাউন্টই মানে তার 10% আমি সঞ্চয় করব, তাহলে যদি আমার ইনকাম 10% বাড়ে তাহলে সঞ্চয়ও 10% বাড়বে। এই ধরনের কোশ্চেন পড়ে গেলে এটা মাথায় রাখবে, সেম উত্তর হবে। যত পার্সেন্ট বাড়ে, যদি 20% বাড়তো উত্তর এখানেও 20%-এ আসতো। ঠিক আছে, তো মাথায় রাখবে এটা। আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব, যে বলছে প্রথমে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ হ্রাস পাচ্ছে। দেখো ভাই 15% বৃদ্ধি প্লাস হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে মাইনাস করে দেবো আমরা। চলো প্রথমে 15% বৃদ্ধি পাচ্ছে, মাইনাস কত হচ্ছে 12.5%, 12.5% মাইনাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 15 ইন্টু 12.5, এটাকে বলতে পারি ইন্টু 100। এটাই তো আমরা শিখে আসছি এতক্ষণ ধরে, এটাকে তুলে দিতে পারি আমি, এটা কেটে যাবে পুরো 8 হয়ে যাবে। তো 15 8, এখান থেকে আমরা এটা কত পাচ্ছি 2.5 পেয়ে গেলাম আমরা। আর দেখো 15কে যদি 8 দ্বারা এখানে করো, ভাগ করে নাও এখানে, তাহলে দেখো কত আসছে এটা। 15 একে এই 8 একে 8, তাহলে এখানে পড়ে থাকছে কত 7, তাহলে পয়েন্ট হবে 0 হবে। 8 8-এ 64 হবে, এখানে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। 8 7-এ 56, তাহলে এখানে 8 5 40। তার মানে এই যে 2.5 থেকে আমরা কত বাদ দেবো 1.875 আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমার এখানে উত্তর চলে আসবে। উত্তর কত আসবে দেখো 5 হয়ে গেল, এটা হচ্ছে 8 হয়ে গেলে এটা 2 হয়ে যাবে, এটা 9 হয়ে গেলে এটা 6 হয়ে যাবে, এটা 0.625। এটা আমার কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, কারণ এটা হচ্ছে পজিটিভ অ্যান্সার এসছে, অতএব এটা হয়ে যাবে আমার বৃদ্ধি। দেখো ভাই এইটুকু ক্যালকুলেশন করতে হবে এই কোশ্চেনটাকে করার জন্য। একদম সিম্পল, আমরা যে ফর্মুলাটা ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করি এই কোশ্চেনটাকে আমরা এখানে করে দিতে পারলাম সহজেই। এবার এটাকে তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম মেথডে করে, আমি মনে করি একটাতেই এখানে ফিক্স থাকা দরকার আছে, বৃদ্ধি হ্রাসের কনসেপ্ট এলে এইভাবে করে দেওয়াটাই ভালো হবে। তো এইভাবেই তোমরা এটাকে করবে। চলো এক সেকেন্ড, বেরিয়ে চলে যাচ্ছে এটা, এবার ঠিক আছে। বলছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকা পূর্বে অপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু আগেও তোমাদেরকে একবার এখানে করিয়েছি, তাই না? আগেও করিয়েছি, হ্যাঁ কি না? এবার দেখো কি বলছে, এক সেকেন্ড, এখানে বলতে চাইছে যে 25% কমে গেছে। চলো 25% কমে গেছে মানে কি, আগে 100 টাকা ছিল এখন 75 টাকা হয়ে গেছে, মানে 4:3 বলতে পারি আমরা আগের থেকে এখন। এবার বলছে যে পূর্ব অপেক্ষা মানে আগে আমি কি হয়েছে যে দেখো ব্যাপারটা ভালো করে বুঝো, এটা যদি আমার প্রাইস কমে না, এটা হচ্ছে প্রাইস যদি এটা হয় তাহলে কনজামশন কি হয়ে যাবে, প্রাইস যদি আমার কমে যায় তাহলে কনজামশন অবশ্যই আমি আগে যা মাল পেতাম এখন যা মাল পাচ্ছি তার থেকে আমরা পরে মাল বেশি পাবো, তাই না? যে ধরে নাও আমার পকেটে 100 টাকায় রয়েছে, ভালো করে বুঝবে যে আমার পকেটে 100 টাকায় রয়েছে, আগে আমি 100 টাকায় কি হচ্ছে, ধরে নাও আমি 100 টাকায় 4টে আমি আপেল কিনতে পারতাম, মানে 4টে আপেলের দাম ধরো 100 টাকা। এবার হয়েছে আপেলের দাম 75 টাকা হয়ে গেছে, তাহলে তো আমি আপেল এবার বেশি পাবো, তাই না? ওই 100 আমার পকেটে যদি 100 টাকায় থাকে, তাহলে এটাই এখানে গল্পটা বলতে চাইছে। তাহলে দেখো কনজামশনের দিক থেকে দেখতে পাচ্ছি কি আগে আমি 4 টাকায় 3টে মাল পেতাম, এখন আমি কি পাচ্ছি 3 টাকায় 4টে মাল পেয়ে যাচ্ছি বর্তমানে, যেহেতু দাম কমে গেছে। তাহলে কতটা মাল আমি বেশি পাচ্ছি, একটা মাল আমি বেশি পাচ্ছি। কিন্তু কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে না একটা নয়, তুমি ক কেজি মাল বেশি পাচ্ছ, তুমি 5 কেজি মাল বেশি পাচ্ছ।
তার মানে আমি এখানে বলতে পারি কি ইন্টু 5, তার মানে এটা হয়ে গেল আমার কত, 20 কেজি মাল আমি বেশি পাচ্ছি, 20 কেজি মাল বেশি পাচ্ছি। এবার এই 20 কেজি মালের দাম কত দিয়েছে এখানে, 45 টাকা। তাহলে 45/20 করে দেবো এটা আমরা, তাহলে কত হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাচ্ছে কত 50, পয়েন্টের জন্য এটা শূন্য নিলাম, আবার 2 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 40, 125, মানে 2.25 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 2.25 এখানে হয়ে যাবে আমার সঠিক উত্তর প্রতি কেজির মূল্য। চলো বুঝতে পারলে সবাই? আমি আরেকবার রিপিট করছি জিনিসটাকে। কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 25% কমে যাওয়ার ফলে 45 টাকায় পূর্বে অপেক্ষা 5 কেজি মাল বেশি পাচ্ছি। তাহলে দামটা আমি এখানে প্রাইস কি ছিল, আগে 100 ছিল এখন 75 হয়ে গেছে, যেটা আমি জাস্ট ভেঙে রেশিওতে করে নিয়েছি, মানে আগে 4 টাকা ছিল এখন 3 টাকা। আমি কি জানি, প্রাইস যদি আমার প্রাইস এবং কনজামশন একে অপরের ব্যস্ত অনুপাতিক হয়, তাহলে কনজামশনটা কি হয়ে যাবে 3:4 হয়ে যাবে। এবার আমরা কি দেখো 4 টাকায় আগে আগে এটা প্রথমে যেটা থাকে এটা হচ্ছে আগে, মানে আগে মানে কি, আগের এটার মূল্য কি ছিল এবং কত পরিমাণ মাল পেতাম, আর এটা হচ্ছে পরে, পরের মূল্য কত হয়েছে আর কত পরিমাণ মাল পাচ্ছি, এই যে দুটো ঘর তার এটাই বক্তব্য হচ্ছে এটাই। তাহলে দেখো কনজামশন কি হচ্ছে, এখন আমি কত পাচ্ছি, আগে কত পেতাম 3 পেতাম, এখন 4 পাচ্ছি। তার মানে কোশ্চেনে আমাকে কি বলেছে, মানে আমি 1 কেজি মাল বেশি পাচ্ছি। কনজামশন মানে যে দ্রব্য তুমি কতটা ব্যবহার করছো, কমাচ্ছ বাড়াচ্ছ, এই জিনিসটাকে বোঝায়। তাহলে আমি বলছি 1 কেজি, কিন্তু কোশ্চেনে বলা আছে না 1 কেজি নয় 5 কেজি। তাহলে এটা ইন্টু 5 করবো, তাহলে এখন যেটা আমি পাচ্ছি সেটাও ইন্টু 5 করবো, তাহলে 20 কেজি মাল পাচ্ছি। তাহলে এই 20 কেজি মালের দাম কত, 20 কেজি মালের দাম হচ্ছে 45 টাকা। তাহলে 1 কেজি মালের দাম কত, 2.5 টাকা। বর্তমান মূল্য কত প্রতি 1 কেজি মূল্য। ক্লিয়ার? ওকে। আরে ভাই বুঝতে পারছো কি না? বুঝতে পারলে লাইকটাইক একটু দাও, তাহলে আমারও ভালো লাগবে, যে মনে হবে যে না আমি যেটা করছি সেটা ছেলেদের কাজে লাগছে, তাই না? যদি না দাও তাহলে, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটাকেও আমাদেরকে বলতে হবে, তাহলে আমি জিনিসটা আরও ডিটেলস ওয়েতে তোমাদেরকে বোঝাতে পারবো। কি বলছে দেখো, বলছে একটা বাক্সে 60% টাকা তুলে নেওয়ার পর যে টাকাটা আমার অবশিষ্ট থাকছে, পুনরায় একটা বাক্সে এখানে পুনরায় কি করছে, একটা বাক্সে রাখা হলো এবং এতে থাকলে, ওকে 45 কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে একটা বাক্সে ধরে নিলাম আমার 100 টাকা এখানে প্রথমে ছিল, সেখান থেকে 40% টাকা তুলে নিল, মানে কি 60 টাকা পড়ে আছে। এবার বলছে 40% টাকার অবশিষ্টের, মানে তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় একটা বাক্সতে রাখা হলো, মানে এই যে 40% তুলে নেওয়া হয়েছিল এর আবার 40% যেটা হচ্ছে, এর যে 40% যেটা আমার রয়েছে এর 40% মানে কত, ইন্টু 100 করো, তাহলেই বুঝতে পারবে। মানে হচ্ছে এই যে 24%, এই 24% কি প্রথমে তুলে নিয়েছিল, আবার রেখে দিল পুনরায়, মানে এখন বাক্সের ভেতরে আর কত থাকছে, আগে 60 ছিল আবার 24 ঢুকে গেল, তার মানে আমি এখানে বলতে পারি 84% এখন বাক্সের মধ্যে আবার ঢুকে গেছে। এবার বলছে এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল। তার মানে দেখো যে বাইরে, তাহলে এটা ভেতরে যদি 84% থাকে তাহলে বাইরে কত পার্সেন্ট আছে, রিমেনিং যেটা পড়ে আছে যে 16% যেটা বাইরে আছে, এই 16% সমানই কত বলছে 144, নিচে 16 চলে আসবে, ইন্টু 100 করে দেবো, 16 তাই না, সরি 16 আর না 16, উত্তর কত হয়ে যাবে আমার, 900 হয়ে যাবে সঠিক উত্তর, 900 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো আমি আরেকবার জিনিসটাকে স্টেপ বাই স্টেপ বুঝাই, করে দিলাম তো তখন, এবার একবার বুঝিয়ে দিই। কি বলছে দেখো, প্রথমে আমার একটা বাক্সে ধরে নিলাম আমার 100 টাকা ছিল, সেখান থেকে 40% বার করা হলো, মানে পড়ে থাকছে কত 60 টাকা। এবার বলছে যে বার করে নিয়েছিলাম যে 40%, সেখান থেকে আবার মানে এবার বলছে যে আবার কি হলো, ওই 40% যে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট যেটা ছিল, মানে এই যে 60-এর যে অবশিষ্ট ছিল তার 40% আবার পুনরায় বাক্সে রাখা হলো, তার মানে 60-এর 40% মানে 24। এবার এইটা কি হলো, পুনরায় আবার বাক্সে ভরে দেওয়া হলো, তাহলে এই দুটোকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা কত পেলাম 84% পেলাম, যোগ করার পর আমরা 84% পেলাম। কিন্তু কোশ্চেনে দেখো কি বলছে, যে এর ফলে বাইরে যে টাকাটা পড়ে আছে,
বাইরে যে টাকাটা পড়ে আছে সেটা আমার কত, সেটা সমান হচ্ছে 144। মানে দেখো 84% যদি ভেতরে থাকে তাহলে বাইরে কত পার্সেন্ট আছে, 16%। এই 16% সমান 144, তাহলে 1% সমান নিচে 16 এসছে, আর পুরো পুরো টাকাটা সমান তো 100%, ইন্টু 100% সমান কত, গুণ করবে, ক্যালকুলেশন করবে, তাহলেই আমার চলে আসবে এখানে অ্যান্সার। তাহলে আজকে আমরা মোটামুটি 15টা কোশ্চেন তোমাদেরকে ধীরে সুস্থে বোঝালাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে আবার ডিটেলসে বেশ কয়েকটা কোশ্চেন এখানে করব। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।